প্রতিবারের মতো এবারেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে সিপিআইএম রাজ্য দপ্তরে পালিত হল মহান দার্শনিক কার্ল মার্কসের জন্মদিবস। এই বছর 209তম জন্মদিবস পালন করা হয়েছে। মঙ্গলবার এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, দলের সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তারা। উপস্থিত সবাই মহান দার্শনিক কার্ল মার্কসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জিতেন চৌধুরী বলেন, মাত্র 29 বছর বয়সে কার্ল মার্কস বিশ্বের সর্বশ্রেষ্ঠ মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে সারা বিশ্বের যে অবস্থা তাতে মার্ক্সবাদের বিকল্প নেই বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে তিনি এর সপক্ষে যুক্তিও তুলে ধরেন। উল্লেখ্য, 1808 সালের এমনই দিনে জার্মানির জন্মগ্রহণ করেছিলেন মহান দার্শনিক কার্ল মার্কস। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজ গঠন হলে বৈষম্যের অবসান ঘটবে বলে মার্কসের মন্তব্য স্মরণ করিয়ে দেন জিতেন্দ্র চৌধুরী। মার্কসের নীতি আদর্শকেই মেনে চলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। একটা বড় অংশের মানুষ তারা দুবেলা খেতে পায় না, তাদের ন্যূনতম জীবন ধারণের জন্য যে প্রয়োজন তা থেকে বঞ্চিত হন এবং সামাজিক অর্থনৈতিক নানা বৈষম্য, এটা সে সভ্যতা শুরু থেকে লেগে আছে। তার সমাধান কোন পথে সম্ভব এবং এই বৈষম্যের পেছনে মূল কারণ কি, এটাই যে ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে কিভাবে উদ্বৃত্ত শ্রম, এটা একটা অংশের মানুষ সংখ্যাগরিষ্ঠকে শোষণ করার মধ্য দিয়ে তার মুনাফার পাহাড় তৈরি করে এবং সেই পাহাড় তৈরি করার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে তাদের শোষণের নানা জাতাকল অস্ত্র এটাকে আরো তার প্রয়োগ করেন। তিনি শুধু এটাই আবিষ্কার বা এই তার ব্যাখ্যা তিনি করেননি, এ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথে যেতে হবে তিনি সে পথ দেখিয়েছেন যে শ্রমিকদের নেতৃত্বে সমাজ তৈরি হলে পরে এই সমস্ত ধরনের বৈষম্য তার অবসান ঘটবে। তো আজকে তার যে এই 209তম জন্মদিবসে তার সেই কমিউনিস্ট ইস্তাহার প্রকাশের প্রায় 250 বছর পর বাদে আমরা পৃথিবীর বা সময়ের যে জায়গা দাঁড়িয়ে আছি, আমরা লক্ষ্য করছি এই সময়েতে যারা এইভাবে এই মুনাফাকে সারা শুধু কোনো একটা দেশের অভ্যন্তরে না, সারা পৃথিবীব্যাপী কক্ষিগত করছে, এই মুহূর্তে তাদের রমরমা, এই মুহূর্তে তারা বেপরোয়া। এমনকি এই সময়েতে দুটি যুদ্ধ চলছে আমাদের পৃথিবীতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মার্কসকে শুধু আনুষ্ঠানিক স্মরণ করা না, কিভাবে তার সেই দেখানো পথ ধরে এবং যেটা একটা সময়তে সোভিয়েত ইউনিয়নে, বর্তমান চীন, কিউবা, ভিয়েতনামে সেই মুক্তির পথ আগলে মানব সমাজের এই সমস্যার সমাধান করছে, আমাদের এই দেশেও সারা পৃথিবীর সাথে সে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করার মধ্য দিয়ে মহামতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক কার্ল মার্কসকে আমরা স্মরণ করছি।